ওয়েলকাম স্টুডেন্টস, আমরা গত ভিডিওতে সেট 3 স্টার্ট করেছি। আজকে আমরা বাকি পার্টটা দেখে নেব। সেট 3 যে প্রশ্নটা দিয়ে আমি প্রথমে শুরু করছি সেটা হচ্ছে 2-এর অথবা 2-এর এইচের অথবা। যেখানে প্রশ্নটা আছে আমি দেখিয়ে দিই কি প্রশ্নটা আছে আগে। CH3 CH2 CN, এখানে জিঙ্ক কনসেন্ট্রেট HCl দিচ্ছে এ, এরপরে এখানে দিচ্ছে HNO2, তারপরে এটা বি তৈরি হচ্ছে এখান থেকে K2Cr2O7 দিয়ে তৈরি হচ্ছে সি ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4। ঠিক আছে, আমরা এবিসিটা শনাক্ত করি প্রথমে। এটা কি হবে? জিঙ্ক কনসেন্ট্রেট HCl। এটা কি করা হয়? জিঙ্ক কনসেন্ট্রেট HCl দিলে বিজারণ ঘটে, অর্থাৎ এখানে CH3 CH2 CN মানে সি ট্রিপল বন্ড N আছে, CN, এটা কি হচ্ছে হাইড্রোজেনেশন ঘটবে, মানে হাইড্রোজেন অ্যাড হবে। তার মানে এটা কি তৈরি হবে? CH3 CH2 CH2 NH2। বোঝা গেল ব্যাপারটা? সায়ানাইডটা ছিল, এটা রিডিউসড হলো বা হাইড্রোজেন ওখানে অ্যাড হলো। তাহলে এখানে CH3 CH2 CH2 NH2 হলো। এবারে কি হচ্ছে? HNO2 দিলে, HNO2টা কোথা থেকে আসে? NaNO2 প্লাস HCl। এইভাবে যদি প্রশ্নটা থাকে তার মানে বুঝবো সেখানে HNO2ই বিক্রিয়ক। তাহলে HNO2 দিলে এখানে তৈরি, ধরো এখানে যদি এখানে আমাদের অ্যালিফ্যাটিক সিস্টেম আছে, তাহলে এখানে আমাদের কি হবে? বিটা হবে CH3 CH2 CH2OH, অ্যালকোহল হবে। কিন্তু যদি আমাদের এখানে অ্যারোমেটিক সিস্টেম থাকতো, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো NH2 রয়েছে, তাহলে এটা একটা অ্যারোমেটিক সিস্টেম। এখানে যদি আমি HNO2 দিই, অর্থাৎ NaNO2HCl আর 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড একটা কন্ডিশন রয়েছে, যেটা ডায়োজোনিয়াম সল্ট তৈরির কন্ডিশন, সেটা কি হচ্ছে N2 প্লাস Cl মাইনাস তৈরি হবে। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু সিস্টেমটা অ্যালিফ্যাটিক, সেক্ষেত্রে কিন্তু এটা তৈরি হয় প্রথমে CH3 CH2 CH2 N2 প্লাস, কিন্তু সেটা অত্যন্ত আনস্টেবল। অ্যালিফ্যাটিক সিস্টেমের ক্ষেত্রে এই N2 প্লাসটা স্টেবল থাকে না, সেটা কি পরিণত হয়ে যায়? অ্যালকোহলে পরিণত হয়ে যায়। তার মানে আমি যদি এরকম অ্যালিফ্যাটিক চেন থাকে NH2, আর যদি HNO2 দেওয়া থাকে বা NaNO2HCl দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেটাকে অ্যালকোহল করে দেবো। তাহলে আমি প্রথম থেকে আবার বলি, সায়ানাইডকে রিডিউস করা হলো, তার মানে এটা হলো CH3 CH2 CH2 NH2, এরপরে HNO2 দেওয়া হলো, HNO2 দিলে কী হবে? CH3 CH2 CH2OH, এরপরে K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4। এটা হচ্ছে একটা K2Cr2O7 একটা জারক দ্রব্য। তাহলে এখানে একটা জারণ বিক্রিয়া হবে। জারণ বিক্রিয়া মানে কি? অ্যালকোহল জারিত হয়ে অ্যাসিডে কনভার্ট হবে। যেহেতু তীব্র জারক, অ্যালকোহলটা জারিত হয়ে সরাসরি কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে। কী হবে তাহলে উত্তরটা? CH3 CH2 COOH। 3টে কার্বন রয়েছে, শেষ কার্বনটা অ্যাসিডে পরিণত হবে। ঠিক আছে, তার মানে এটা মিথ ইথ প্রোপাইল অ্যালকোহল ছিল, এটা হয়ে যাবে প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে, পরের প্রশ্নটা CH3 CH2OH, এখানে দিচ্ছে KMNO4 H3O প্লাস, ডি তৈরি হচ্ছে, এর ওপরে দিচ্ছে SOCl2 1 নম্বরে, 2 নম্বরে দিচ্ছে NH3, ই তৈরি হচ্ছে, এর ওপরে দিচ্ছে Br2 অ্যালকোহলিক KOH সলিউশন। ঠিক আছে, তাহলে এখানে ক্ষেত্রে আমাদের শনাক্ত করতে হবে DEF, KMNO4 H3O প্লাস, আবার একটা অক্সিডেশন বা জারণ হবে। তাহলে এখানে ক্ষেত্রে অ্যালকোহলটা কিসে পরিণত হয়ে যাবে? অ্যাসিডে, CH3 COOH। এবারে দেখো এখানে 1 নম্বর 2 নম্বর মানে কি? প্রথমে SOCl2 বিক্রিয়া করলো, যে প্রোডাক্টটা এলো তার উপরে NH3 বিক্রিয়া করবে বা অ্যামোনিয়া বিক্রিয়া করবে। আমাকে কিন্তু NH3 বিক্রিয়া করার পরে প্রোডাক্টটা লিখতে হবে, সেটাই কিন্তু ই। আমি তো বলছি যে SOCl2 দিলে প্রথমে কি হয়? যখন SOCl2 দেওয়া হবে, তার মানে এটা আমাদের ডি হয়ে গেল। এরপর যদি SOCl2 দেওয়া হয়, সেটা তৈরি হবে CH3 COCl। ঠিক আছে, এর উপরে যদি NH3 দেওয়া হয়, সেটা হবে CH3 CONH2। তার মানে আমাদের ইটা কি লিখতে হবে? এটা হচ্ছে CH3
CONH2। বোঝা গেল ব্যাপারটা। নেক্সট Br2 অ্যালকোহলিক KOH সলিউশন, ব্রোমিন অ্যালকোহলিক KOH সলিউশন। এই বিক্রিয়াটা হচ্ছে কি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, ঠিক আছে, বা হফম্যানের অবনমন বিক্রিয়া। তাহলে এখানে ক্ষেত্রে কী হবে, CH3CONH2টা কিসে পরিণত হবে, CH3NH2, ঠিক আছে, মানে অ্যামাইড থেকে অ্যামিন প্রস্তুতির এটা বিক্রিয়া। এখানে ক্ষেত্রে কী হলো দেখো, এখানে দুটো কার্বন ছিল, এখানে একটা কার্বন, মানে এখানে একটা কার্বন সংখ্যা হ্রাস ঘটানোর জন্য হফম্যান বিক্রিয়া কিন্তু আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, অ্যামাইড তৈরি করতে হবে। অ্যামাইডের পরে আমরা যদি হফম্যান বিক্রিয়ার যে কন্ডিশনটা আছে সেটা দিই, সেক্ষেত্রে আমাদের সেটা অ্যামিনে পরিণত হয়ে যাবে। ক্লিয়ার। নেক্সট যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে 3-1, যেখানে দিয়েছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার শুরু হওয়ার 10 মিনিট এবং 20 মিনিট পর বিক্রিয়ার হার 0.04 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স এবং 0.03 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স অর্ধায়ন নির্ণয় করো। প্রশ্নটা আমি আবার পড়ছি। একটি প্রথম ক্রম বিক্রিয়া শুরু হওয়ার 10 মিনিট এবং 20 মিনিট পর বিক্রিয়ার হার 0.04 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স এবং 0.03 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স অর্ধায়ন নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে প্রথম যে বলে দিয়েছে এটা কি প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায় কী হয়, T12 সমান 0.693/K। এটা হচ্ছে আমরা জানি যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে T12 বা অর্ধায়ু সমান হচ্ছে 0.693/K। আমাকে এখানে কেটা বার করতে হবে, যে অঙ্কটা দিয়েছে সেই কেটা দিয়ে ভাগ করলে আমরা কিন্তু অর্ধায়ুটা পেয়ে যাব, যেটা আমাদের প্রশ্নটা চেয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, যে 10 মিনিট পর, তাহলে আমরা জানি যে প্রথম ক্রম বিক্রিয়ার বিক্রিয়া হার সমান হার ধ্রুবক ইন্টু A, তাই তো। তাহলে বিক্রিয়ার, কারণ A⁴ সেই জন্য ওটা প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে 10 মিনিট পর যখন দিয়েছে, 10 মিনিট পর প্রশ্ন অনুযায়ী হচ্ছে বিক্রিয়ার হার কত দিয়েছে, 0.04। তাহলে কে একই থাকছে, তাহলে এই কনসেন্ট্রেশনটা আমি কী ধরে নিচ্ছি, A1। 20 মিনিট পর 0.03 কে, কারণ এখানে প্রশ্নে দিয়ে দিয়েছে যে বিক্রিয়া শুরু হওয়ার 10 মিনিট এবং 20 মিনিট পর বিক্রিয়া হার যথাক্রমে 0.04 আর 0.03। তাহলে এটা 10 মিনিট পর 0.03 আর 20 মিনিট পর 0, তাহলে কনসেন্ট্রেশন তখন A1 ধরছি, এটা হচ্ছে কনসেন্ট্রেশন A2 ধরছি। এবার আমরা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণটা আমরা জানি কি, K = 2.303/T log A0/A। A0/A কি তোমরা পড়ে থাকতে পারো, A/A-x, ব্যাপারটা একই। A0 মানে হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, মানে প্রারম্ভিক অবস্থায় ওর যা গাঢ়ত্ব ছিল, আর A মানে হচ্ছে অ্যাট টাইম T সময় তার যা গাঢ়ত্ব। তাহলে আমরা এইভাবে লিখি আর কি, যখন 10 মিনিট হয়েছে তখন গাঢ়ত্বটা কী হবে, K সমান 2.303/10 log A0/A1। ওকে, পরেরটা ক্ষেত্রে আমরা কি লিখব, K সমান 2.303/20 log A0/A2। এবার দেখো এইখানে দেখেছিলাম এটাকে আমি ভাগ করে নিতে পারতাম, 0.04 মানে সমীকরণটাকে 0.03 K, তাহলে এখানে কনসেন্ট্রেশন A1 বাই কনসেন্ট্রেশন A2 সমান হচ্ছে 4/3। বোঝা গেল এখান থেকে আসছে। এই সমীকরণটাকে এইভাবে লেখা যায়, 10 = 2.303/K log A0/A1, ঠিক আছে। এটাকেও এইভাবে লেখা যায়, 2.303/K log A0/A2। তাহলে এই সমীকরণটা যদি আমি 1 নম্বর সমীকরণ ধরি, এই সমীকরণটা যদি 2 ধরি, সমীকরণ 2 - 1 করলে আমি কী পাবো, 2 - 1 20 - 10 দ্যাট ইজ 10। এখানে এটা কমন চলে যাচ্ছে, 2.303/K
লগ এটা মাইনাসে থাকছে কনসেন্ট্রেশন অফ A0 বাই A2 মাইনাস কনসেন্ট্রেশন অফ লগ হবে এখানে A0 বাই A1। এটাকে লগের নিয়ম আমি সাজাতে পারি 10 ইকুয়াল টু 2.303 বাই কে লগ, এটা যেহেতু মাইনাস এটা ভাগ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে থেকে তোমরা সাজিয়ে গুছিয়ে লিখে দেখতে পাবে সেটা হবে হচ্ছে লগ A1 বাই A2। ঠিক আছে, তাহলে লগ A1 বাই A2টা আমরা দেখতে পাচ্ছি কি লিখবো এখানে, বা 10 ইকুয়াল টু 2.303 বাই কে ইকুয়াল টু লগ 4/3। এখান থেকে আমরা কে এর মানটা বার করতে পারবো, এখান থেকে আমরা কে এর মান পেয়ে যাব। কে এর মান কত পাবো যদি আমরা ক্যালকুলেট করি, কে এর মান পাবো 0.02877 মিনিট ইনভার্স। এই মানটাকে আমি এখানে বসিয়ে দিতে পারবো 0.693 বাই 0.02877, তাহলে টি হাফ কত আসবে উত্তরটা 24.08 মিনিট। আমি আরেকবার অঙ্কটাকে এক্সপ্লেন করি যদি কারো বুঝতে অসুবিধা হয়। প্রথমে আমরা বিক্রিয়ার হার, প্রথম বিক্রিয়ার হার জানি আমরা, বিক্রিয়ার হার সমান কে ইন্টু কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার 1, যেহেতু প্রথম বিক্রিয়া, তাহলে 10 মিনিট পর বিক্রিয়ার হার দিয়ে দিচ্ছে 0.04 ইকুয়াল টু কে। তাহলে প্রথম যখন 10 মিনিট পর সেটা আমি ধরে নিচ্ছি A1 তার গাঢ়ত্ব, 20 মিনিট পর A2, এটাকে ডিভাইড করলাম, ডিভাইড করে দেখতে পেলাম কি A1 বাই A2 সমান 4/3 এলো। এবার আমরা সমীকরণটা এইভাবে লিখতে পারি যে হার ধ্রুবক সমান হচ্ছে 2.303 বাই টি লগ A0 বাই A। এটা আমাদের প্রথম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ, সেখান থেকে আমি লিখতে পারি এটা 10 বসালাম, তাহলে তখন A1 কনসেন্ট্রেশন ছিল। এবার এটাকে আমি একটু সাজিয়ে লিখলাম। হ্যাঁ, কেউ তোমরা বলতে পারো যে স্যার আমি যদি ডাইরেক্ট এইভাবে লিখি যে টি সমান 2.30 বাই টি 2.30 বাই কে লগ A0 বাই A, একই ব্যাপার। তাহলে এখান থেকে আমি করলাম, এখানে তারপরে 1 নম্বর 2 নম্বর সমীকরণ পেলাম, 2 - 1 পড়ার পরে পেলাম যেটা, সেটাকে আমি ক্যালকুলেট করে দেখলাম, সেখানে আমি কে এর মান পেয়ে গেলাম 0.02877। আমাদের টি হাফ সমান 0.693 বাই কে, এটা আমরা জানি প্রথম বিক্রিয়ার টি হাফ বের করার নিয়ম। তাহলে কেটা দিয়ে ভাগ করে দিলাম, আমি পেয়ে গেলাম টি হাফ। নেক্সট প্রশ্ন আমরা যেটা দেখব 3 দাগের এর 2, যেখানে বলছে যে প্রশ্নটা একটি শূন্যক্রম বিক্রিয়া দেখাও যে বিক্রিয়ার প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে অর্ধায়ু সমানুপাতিক। মানে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের যে প্রারম্ভিক গাঢ়ত্ব, দ্যাট ইজ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সঙ্গে তার টি হাফটা সমানুপাতিক, সেটা আমরা প্রমাণ করব। দেখো, একটা শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি ভাবি যে একটা বিক্রিয়া হয়েছে এ থেকে পি, দ্যাট ইজ প্রোডাক্ট, এটি শূন্যক্রম যদি বিক্রিয়া হয় তাহলে ডি এ বাই ডিটি ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার 0। এ টু দি পাওয়ার 0 কারণ এটা শূন্যক্রম বিক্রিয়া, বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ডি এ বাই ডিটি সমান কে, বা ডি এ কে ডিটি। উভয় পক্ষ যদি আমি ইন্টিগ্রেশন নিই তাহলে কি হবে, এখান থেকে বেরিয়ে এলো মাইনাস এ ইকুয়াল টু কে টি প্লাস জেড। জেড হচ্ছে একটা সমাকলন ধ্রুবক, এটার আমি মানটা বার করবো কিভাবে, যখন টি ইকুয়াল টু 0 হবে তখন জেড সমান মাইনাস A0, দ্যাট ইজ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি এখান থেকে, বা কনসেন্ট্রেশন A ইকুয়াল টু কে টি মাইনাস A0। এটাকে আমরা সাজিয়ে লিখি একটু, কে টি ইকুয়াল টু A0 মাইনাস A, বা টি ইকুয়াল টু A0 মাইনাস A বাই কে। ঠিক আছে, এবার আমাদের বলেছে যে অর্ধায়ুটা হচ্ছে তার প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে অর্ধায়ু যদি
টি হাফ হয়, যখন টি ইকুয়াল টু টি হাফ, তাহলে তখন অর্ধা কনসেন্ট্রেশন অফ এ সমান হচ্ছে A0/2, তাহলে তখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন হাফ হয়ে যাবে। তাহলে এটা আমি মানটা বসাবো, টি হাফ ইকুয়াল টু A0 মাইনাস A0/2 বাই কে। কেন হলো এখানে? কারণ টি হাফ যখন হচ্ছে তখন অর্ধ তখন হচ্ছে এ, মানে যেটা বাকি বিক্রিয়কের গাঢ়ত্ব পড়ে সেটা কি প্রারম্ভিক গাঢ়ত্বের হাফ হবে, সেটা আমি মানটা বসিয়ে দিয়েছি এই সমীকরণটা। বা টি হাফ সমান A0/2 বা টি হাফ সমান এবার 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট, কেটা আমরা জানি হার ধ্রুবক কনস্ট্যান্ট, তার মানে সেক্ষেত্রে লিখতেই পারি টি হাফ সমান এই সমানুপাতিক A0। তার মানে আমরা এখান থেকে প্রমাণ করলাম যে শূন্যকোণ বিক্রিয়ার ক্ষেত্রে তার যে অর্ধায়ু হয় সেটা তার প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। নেক্সট কোয়েশ্চেন 3 অথবার 1 নম্বর। একটি প্রথম ক্রম বিক্রিয়ার বিক্রিয়ক 1/n অংশ বিভাজিত হতে প্রয়োজনীয় সময় গণনা করো। তাহলে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যে সমীকরণটা আমরা জানি যে হার ধ্রুবক সমান 2.303/t log A/a-x। এখানে কেটা আমরা জানি যে বিক্রিয়ার হার ধ্রুবক, টিটা হচ্ছে টাইম, আর এটা হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব। আর A-xটা হচ্ছে কি টি সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব, এটা হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব। আর এক্সটা কি টি সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস। তাহলে এখানে কি বলেছে দেখো প্রশ্নে যে 1/n অংশ বিভাজিত হতে প্রয়োজনীয় সময়। তাহলে 1/n অংশ বিভাজিত হতে মানে কি, তার প্রারম্ভিক গাঢ়ত্ব যদি a হয় তার 1/n অংশ মানে এটা A/n। তাহলে A/nটা হচ্ছে কি এই এক্সটা। তাহলে আমি এখান থেকে লিখবো কি, এখান থেকে আমি লিখতে পারি k সমান 2.303/t log A/a-n। কেন A/n লিখলাম বুঝতে পেরেছো? কারণ 1/n অংশ কার প্রারম্ভিক গাঢ়ত্বের বিভাজিত হতে কত সময় লাগছে। তাহলে আমি এখান থেকে লিখলাম k সমান 2.303/t log a, এটাকে লসাগু করলাম in a-a, বা k সমান 2.303/t log in a/, এটাকে এখানে করে দিচ্ছি টিটাকে 2.303/k log n/n-1। তার মানে 1/n অংশ বিভাজিত হতে প্রয়োজনীয় সময় হচ্ছে এটা। বোঝা গেছে? 2.303/k log n/n-1। পরের প্রশ্ন 3 অথবা 3টা, যেখানে বলছে প্রথম ক্রম বিক্রিয়া সম্পন্ন হয় না, ব্যাখ্যা করো। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি সমান আমরা জানি 2.303/k log, এভাবে যদি লেখা যায় A/a0/a, বা এটাকে আমি যদি ln ফর্মে লিখি কি লিখব, টি সমান 1/k ln concentration of A0/concentration of A। ঠিক আছে? তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবে ln A0/A সমান হচ্ছে KT। lnটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে concentration of A0/A
সমান হচ্ছে ই টু দি পাওয়ার কেটি। ক্লিয়ার? তাহলে এটাকে আবার এভাবে লেখা যেতে পারে যে, এটা উল্টে দিচ্ছি আমি, এ বাই এ জিরো সমান ই টু দি পাওয়ার মাইনাস কেটি, 1 হচ্ছে মানে সেটা মাইনাস হয়ে যাচ্ছে, বা এ ইকুয়াল টু এ জিরো ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে দেখো এখানে আমার থেকে বলেছে কি যে প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হয় না ব্যাখ্যা করো। তাহলে প্রথম ক্রম বিক্রিয়া যদি সম্পূর্ণ হতো, তাহলে সম্পূর্ণ হওয়া মানে হচ্ছে এই কনসেন্ট্রেশন অফ এ সমান 0 হতো। তাহলে যদি বিক্রিয়া সম্পূর্ণ, তাহলে কনসেন্ট্রেশন অফ এ সমান 0 হওয়া উচিত ছিল। তাহলে এই সমীকরণটাতে আমি এই 0 মানটা বসাচ্ছি, 0 ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এখন দেখো এ জিরোটা কি প্রারম্ভিক গাঢ়ত্ব, প্রারম্ভিক গাঢ়ত্ব 0 হওয়া সম্ভব নয়, তার মানে কি এই পার্টটা সমান 0 হতে হবে, কারণ দুটো গুণ ফর্মে আছে। এটা 0 বলেই তো এটার সঙ্গে এটা একটা ভ্যালু অবশ্যই থাকতে হবে, কারণ এটা প্রারম্ভিক গাঢ়ত্ব। তাহলে এর সঙ্গে 0 গুণ করলে তবে 0 হচ্ছে। সেই হিসাবে বলবো কি আমরা, যেহেতু কনসেন্ট্রেশন অফ এ জিরো নট ইকুয়াল টু 0 মানে কখনো 0 হতে পারে না, তাই আমরা বলবো যে ই টু দি পাওয়ার মাইনাস কেটি ইকুয়াল টু 0। এবার এখানে ক্ষেত্রে ই টু দি পাওয়ার মাইনাস কেটি সমান 0 কখন হতে পারে, যদি টি অসীম হয়। বোঝা গেল? তার মানে অসীম সময়ে কনসেন্ট্রেশন অফ এ সমান 0 হতে পারে। তার মানে এটাই বোঝা যেন হচ্ছে যে প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, কারণ অসীম সময়ে তার কনসেন্ট্রেশন অফ এ 0 হবে, মানে অসীম সময় বিক্রিয়াটা শেষ হবে, মানে একবার বলা যাবে বিক্রিয়াটা কখনো সম্পূর্ণ হয় না। তাহলে এ থেকে প্রমাণিত হলো যেহেতু টি সমান ইনফাইনাইট আসছে, তাহলে সেক্ষেত্রে বলবো আমরা কি যে প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না। নেক্সট প্রশ্ন 3 দাগের সি এর 2 দাগেরটা। এখানে এ থেকে এফ পর্যন্ত শনাক্তকরণ করতে হবে। প্রথম যেটা রয়েছে CH3C ট্রিপল বন্ড CH 20% H2S ওপর 1% HGS ওপর দিচ্ছে, এ তৈরি হচ্ছে। সেই এটা কি হবে, এটা হবে CH3CO CH3, মানে এখানে কি হলো অ্যাসিটোন তৈরি হলো। মানে কি হবে, মেকানিজম আলাদা রয়েছে, মানে মনে করতে হবে যে এখানে জল ঢুকলো, এখানে ও, এখানে H2 এই হিসাবে, যদিও সেইভাবে ঢোকে না, এখানে একটা টটোমারাইজ করার পরে তবে OH হিসেবে ঢোকে, কিন্তু টটোমারাইজ করার পরে এটা CH3CO CH3 হয়ে যায়। কিন্তু একসঙ্গে দেখার সুবিধার্থে বলছি, এখানে ও ঢুকলো, এখানে H2 ঢুকলো, মানে H2 ওইভাবে ঢুকলো। নেক্সট CH3CO CH3 দ্যাট ইজ অ্যাসিডোর তৈরি হয়েছে, এর উপর যদি হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করানো হয় সেটা কি তৈরি হবে, H2O, জল বেরিয়ে যাবে, কি তৈরি হবে CH3C ডবল বন্ড N H2, এখানে আরেকটা CH3 পড়ে রয়েছে এইটা, তাহলে CH3C ডবল বন্ডের দিকে এদিকে CH3 N, তার মানে এইখান থেকে যে আমি একটু লিখে দেখাচ্ছি, এখানে CH3C ডবল বন্ড CH3 H2N NH2, এখান থেকে এই জলটা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে C ডবল বন্ড N NH2 তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা বিটা হলো। এরপরে C2H5OH KOH দিলে কি হচ্ছে, এটা হাইড্রোলিসিস হয়ে যায়, হাইড্রোলিসিস হয়ে গিয়ে এটা তৈরি হয় CH3 CH2 CH3। ঠিক আছে, তাহলে এখানে একটা ইমিন তৈরি হয়েছিল, সেখান থেকে আমরা তাহলে এখান থেকে আমরা পেলাম CH3 CH2 CH3। তাহলে এ হলো অ্যাসিটোন, বি হলো এটা, আর সি হলো প্রোপেন। নেক্সট আমরা দেখব CH3COCl এ প্যালাডিয়াম হাইড্রোজেন BS উপর দেওয়া হয়েছে, ডি তৈরি হচ্ছে। এটা হচ্ছে রোজেনবার্ন রিয়াকশন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রোজেনবার্ন রিয়াকশনে কি হবে, CH3CHO অ্যালডিহাইড তৈরি হবে। এরপরে এখানে কি দিয়েছে HCHO NaOH, এটা কি রিয়াকশন, এটা হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন, অ্যালডল কন্ডেনসেশন। ঠিক আছে, এখানে কি হবে দেখো, অ্যালডল কন্ডেনসেশনে একটা অ্যালডিহাইড রয়েছে যার আলফা হাইড্রোজেন উপস্থিত আছে, আর এর কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই, তার মানে অ্যানায়ন জেনারেট কিন্তু এখানে হবে। তা আমি একটু মেকানিজম করে যদি দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে ক্ষেত্রে আমি কি বলবো, এখানে অ্যানায়ন জেনারেট করার ফলে CH3CHO থেকে CH3
CH2 মাইনাস CHO হবে। এর সঙ্গে যখন HCHO বিক্রিয়া করছে এইভাবে আমি লিখতে পারি, এটাকে এখানে অ্যাটাক করলো, এটা খুললো, অ্যাটাক করার পরে কি তৈরি হচ্ছে, CH2 OH CH2 CHO, তাহলে এটা কি হলো আলফা বিটা, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি হলো। তার মানে আমাদের ইটা হবে এটা, ঠিক আছে, CH2OH এদিকে CH2 CHO। ক্লিয়ার? এটা কি হলো তাহলে অ্যালকোহল। এবার এখানে কেন অ্যানান জেনারেট হলো না, কারণ ওখানে দেখো স্ট্রাকচার হচ্ছে ফর্মালডিহাইড, এর কোনো আলফা কার্বনে নেই, অর্থাৎ আলফা হাইড্রোজেনের গল্পও নেই, ওই জন্য অ্যানায়ন জেনারেটটা এখানে হলো, নিয়ে এটা অ্যালডাইড কন্ডেনসেশনে পার্টিসিপেট করলো, আমরা পেলাম CH2OH CH2 CHO, আলফা বিটা, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড পেলাম। নেক্সট একে যদি আমি হিট করি, হিট করলে কী হবে, এটা OH আছে, পাশে একটা হাইড্রোজেন থেকে হাইড্রোজেন H একসঙ্গে জল বেরিয়ে যাবে, মানে এইভাবে যদি আমি লিখি এটাকে, এখান থেকে জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তৈরি হয়ে যাবে কি ডবল বন্ড হবে, CH2 ডবল বন্ড CHO। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ইটা কি হলো, ইটা হচ্ছে CH2OH CH2 CHO, আর এফটা হলো CH2 ডবল বন্ড CHO। তার মানে এখানে কি বেরোলো, জল বেরিয়ে গেল। নেক্সট যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে পার্ট বি এর 2 এখানে দিয়েছে একটি বিক্রিয়ার হার্ধবকের একক মোল টু দি পাওয়ার মাইনাস হাফ ডেসিমিটার টু দি পাওয়ার 3/2 সেকেন্ড ইনভার্স। বলেছে বিক্রিয়াটির ক্রম কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে ক্রম কত হবে সেটা আমরা জানবো কী করে, আমাদের একটা সহজ ফর্মুলা রয়েছে। এন ক্রমের কোনো যদি বিক্রিয়া থাকে এবং তার যদি গাঢ়ত্ব মোল পার ডেসিমিটার দেওয়া থাকে, গাঢ়ত্ব মোল পার ডেসিমিটার দেওয়া থাকে এবং সময় যদি সেকেন্ডে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এন ক্রমের বিক্রিয়ার হার্ধবকের একক কী হবে সেটা বার করতে পারি, মোল ডেসিমিটার টু দি পাওয়ার -3 হোল 1 - n সেকেন্ড ইনভার্স। তাহলে এইভাবে যদি আমরা এটাকে সাজাতে পারি, সেক্ষেত্রে আমরা এন এর মান পেয়ে গেলে কিন্তু এই বিক্রিয়াটা কত ক্রমের সেটা আমরা বলে দিতে পারবো। সাজাই আমরা, মোল বা সমান লিখি এটা, মোল ডেসিমিটার -3 -হাফ সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। দেখো এখানে -হাফ আসছে, এটা ইধার দিয়ে আছে, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে এটা তুলনা করতে পারি, তাহলে 1 - n = -হাফ বা n = 3/2। তার মানে এই যে বিক্রিয়ার হার্ধবকের এককটা দিয়ে দিয়েছে সেটা কত ক্রমের বিক্রিয়া, 3/2 ক্রমের বিক্রিয়া। তাহলে আজকে মডেল কোশ্চেন সেট 3টা এখানে শেষ করছি। আশা করি খুব তাড়াতাড়ি মডেল কোশ্চেন সেট 4টা নিয়ে আসবো।